নমস্কার বন্ধুরা, ঘরনি রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত। আমি আর মা চলে এসেছি তোমাদের জন্য আবার একটা মিষ্টি স্বাদের রেসিপি নিয়ে। হ্যাঁ, আগে বলবো, আগে কি কারণ সেটা আগে তোমাদেরকে বলি। আজকে আমার মেয়ের বার্থডে, জন্মদিন আছে, সেই জন্য মা আজকে পায়েস রান্না করবে। সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। এই পায়েসটা যে আজকে আমরা বানাবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের একদম মুখে লেগে থাকবে, তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, তোমাদেরও খুব ভালো লাগবে। আর একটা কথা, যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেল আইকনটি প্রেস করে দাও। আর যারা আমাদের পুরনো বন্ধু তারা অবশ্যই পছন্দের লাইক কমেন্ট শেয়ার করো। চলো এবার আমরা ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি। বন্ধুরা দেখো, উনুনটা আমার ধরানো হয়ে গেছে। মা এবারে চালটাকে ভেজে নেবে। আমি ঘি দিয়ে চালটাকে ভাজবো। আমি চালটা আগে ধুয়ে নেব। ঘিটা গরম হচ্ছে একটু। পায়েসের চালটা গোবিন্দভোগ চাল নিয়েছি আমরা। এটা আমরা 250 250 গ্রাম চাল নিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে, আমি এবার চালটা একটু দিয়ে ভেজে নেব। এটা গোবিন্দভোগ চাল, 250। এটা ভালো করে একটু ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা তো অনেকেই বাড়িতে পায়েস নিশ্চয়ই করো, কিন্তু আমরা যেভাবে আজকে বানাচ্ছি পায়েসটা সেইভাবে বাড়িতে করে খেয়ে দেখো, খুব দুর্দান্ত লাগবে। আর পায়েস তো মিষ্টি, এটা তো মিষ্টির মধ্যেই পড়ে। এটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা দেখলে তো আমরা কীভাবে চালটাকে ভাজলাম। হাঁড়িটাই ছাই মাখিয়ে রেখেছিলাম যাতে না কালি পড়ে, এটা মাজলেই উঠে যাবে। কাঠে যেহেতু করছি, হাঁড়িটা বসিয়ে দিলাম। আমরা এটা লিকুইড দুধ দিয়ে করছি, অনেকে পাউডার দুধ দিয়েও করতে পারো। আমরা এতে 1 কেজি দুধ দিলাম। আমরা এতে 1 কেজি দুধ দিয়েছি, তার কারণ পায়েসটা পুরো চালটা দুধেতেই ফুটবে আর ওতেই মরবে, এতে আমরা জল দেবো না। আর দুধ দিলে পায়েসটা পুরো ক্ষীরের মতো খেতে হয়, খুব সুন্দর খেতে হয়, সেই জন্য দুধটা বেশি পরিমাণ দিতে হবে। দেখো বন্ধুরা, দুধটাকে তো আমরা জালে বসিয়েছি, যতক্ষণ না ফোটে ততক্ষণ পর্যন্ত জালটা দিয়ে যাব। এটা ভালো করে ফুটলে তারপরে আসল যে জিনিসটা সেটা তৈরি হবে। দুধটা ফুটে গেছে, আমি এবার চালটা দিয়ে দেব। এবার চালটা দিয়ে দিচ্ছি, এবারে হতে থাকুক। চালটা দিয়ে দিয়েছি, এবার মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না তলায় লেগে যাবে, ধোঁয়া গন্ধ হয়ে যাবে। আমরা কাঠের জালে করছি তো, এটা তলায় লেগে গেলে ধোঁয়া গন্ধ ছাড়বে। সারাক্ষণ আর নাড়তে হবে। জালটা একটু আস্তে আস্তে দিতে হবে, কেননা দুধটা তো মরে যাবে, জোরে জাল দিলে মরে গেলে ভালো লাগবে না, আবার জল দিতে হবে। দুধের চালটা ফুটছে, আমি এবার দুটো তেজপাতা দিয়ে দিলাম। দুটো আর আজকে ফাটিয়ে দিয়ে দিলাম, আর দুটো দারুচিনি দিয়ে দিলাম। এতে খুব ঘ্রাণটা খুব ভালো ছাড়বে। আর একটা কথা বন্ধুরা, এটা আমরা ততক্ষণ পর্যন্তই ফোটাবো যতক্ষণ পর্যন্ত চালটা পুরোপুরি একদম গলে ক্ষীরের মতো না হয়ে যাচ্ছে, তবেই তো হবে পায়েস। এটা খুব বেশি করে জাল দিতে হবে না, আস্তে আস্তে জাল দিতে হবে, তার কারণ দুধটাও মরে যেতে পারে, আবার নিচে ধরে যেতে পারে। যেহেতু চালটা তো পুরো একদম গলে যাবে, সেই জন্য একদম হালকা জাল দিতে হবে। আর গ্যাসে যারা করবে বন্ধুরা, তোমরা একদম আঁচটা একদম লো করে রাখবে, তাহলেই হবে। দেখো তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নিচে না লেগে যাবে। কি সুন্দর হয়ে এসছে, আর একটু বাকি আছে, আর একটু হলে হয়ে যায়। এই যে গলে গলে আসছে। কিন্তু সারাক্ষণ নাড়াচাড়াই করতে হবে, কারণ না হলে নিচে কিন্তু বসে যেতে পারে, যেহেতু দুধ আছে, আর দুধটা নিচেতে বসে গেলে পুড়ে যাবে পায়েসে, তাহলে সেই জন্য সারাক্ষণ নাড়তে হবে। চালটা একদম কম দিতে হবে। দেখো এবারে কাজু কিশমিশটা মায়েতে দিয়ে দিচ্ছে, 50 মতন দিয়ে দিচ্ছি, দুটো মিলিয়ে। এই যে হয়ে এসেছে, খুব সুন্দর হয়েছে, আরও হয়েছে ভালো। আমি এবার একটু চিনি দিয়ে দেবো।
একশো বাতাসা দিয়ে দিচ্ছি। বাতাসাটা কেন দিচ্ছি, এর কালারটা ভালো হবে, খেতেও ভালো হবে, দেখতেও ভালো হবে। 100 বাতাসা দিয়ে দিয়েছি, এবারে 100 চিনি দিয়ে দিচ্ছি। এটা আমার 250 চাল আছে। মিষ্টি জিনিসে অল্প নুন দিতে হয়, বেশি নুন হয়ে গেলে ভালো লাগবে না। আমি অল্প করে নুন দিয়েছি। এবার এতে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে আমরা তো আগে চালটা ভেজেছিলাম, সেই জন্য একটু অল্প পরিমাণ ঘিটা দেবো। তখন তো ঘিটা দিয়ে তো চালটা ভাজা হয়েছিল, একটু অল্প পরিমাণ ঘি দিয়ে দেবো। অনেক ঘন হয়ে গেছে। পায়েস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। আর এটা পুরো ক্ষীরের মতন খেতে হয়েছে আর দেখতেও হয়েছে। পায়েসটা ঢালা হয়ে গেছে। এবার আমরা এতে একটু কাজু কিশমিশ ছড়িয়ে দেবো। বন্ধুরা দেখো, খুব ইয়ামি টেস্টি আমরা পায়েসটা বানিয়েছি। এই যে দেখো, এটা খেতে নিশ্চয়ই খুব ভালো হয়েছে। আর এটা তোমরা বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলো, আমরা যেভাবে করলাম সেইভাবে। তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর বাড়ির সবাইকে খাওয়াও, বাচ্চারা তো পায়েস খেতে খুবই ভালোবাসে। আমরা আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পরে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, টাটা।